আল্লাহর ইবাদত নবীর সুন্নাত বাদাম জগৎ পালন করে ওরে যেই দিন তোমার কেউ থাকিবে যেই দিন তোমার কেউ থাকিবে না সেই দিন পাইবা নবীরে আমি কবে যাব রওজার কিনারে। আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আপনাকে ও আমাকে দুনিয়ার যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করে আজকে আগামী 30 এবং 31 জানুয়ারি মহাপবিত্র উরস শরীফ এবং বিশ্ব জাকির ইজতেমাকে সামনে রেখে ইজতেমার দাওয়াত প্রচার প্রসার এবং জাকির ভাইদেরকে নিয়ে আজকে এই জলসার মধ্যে আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আশা ভরসা এবং বেশি কথা বলার এবং সামর্থ্য তাওফিক দান করেছেন। আমরা সকলেই সমস্যার শুকরিয়া জ্ঞাপন করতে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সালাম পেশ করতে আমাদের নবী পাক নবী আকায়ে নামদার তালিবারে মাদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা যে নবীকে শরীক না করেন আল্লাহ তাআলা আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ রাজ্যে মানুষ পশু পাখি গাছপালা তরুলতা বিক্রান্তি এক কথাই কিছু সৃষ্টি করতেন না। ওই নবীর প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ পেশ করতে সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আপনারা সকলেই অবগত আছেন আমাদের ঢাকা ফার্মগেট কুতুববাগ দরবার শরীফের মহাপবিত্র উরস শরীফ এবং বিশ্ব জাকির ইজতেমা আগামী কত তারিখ 30 এবং 31 জানুয়ারি। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই উরস শরীফ এবং বিশ্ব জাকির ইজতেমা এটা কি নতুন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু হয়ে আসছে? সেখান থেকে আসছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এটা বাৎসরিক মাহফিল ইফতারের দোয়া উরস শরীফ ওলিয়া ওলিয়া করে মহামিলা করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই উরস শরীফের সামনে আমরা আজকে উপস্থিত হতে পেরেছি। আরেকটা শুকরিয়া করতে বলতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, দেখেন আমি আপনাদেরকে সংক্ষিপ্ত একটা ছোট্ট একটা উদাহরণ এবং ছোট্ট একটা কথা জানাই দেই। সেটা হচ্ছে তিনটা ভাগ। একটা হচ্ছে নন মুসলিম, যারা মুসলিম নয়, কথা বলবেন আমাদের তার যে একটা কথা বলবো। আরেকটা হচ্ছে মুসলিম, একটা কি নন মুসলিম, আরেকটা মুসলিম, আরেকটা হচ্ছে মুমিন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। কয়টা হইলো? তিনটা হইলো। একটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস আছে, সৃষ্টিকর্তা একজন আছে, একত্ববাদের প্রতি বিশ্বাস আছে, এটা আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করে নাই, এরা নন মুসলিম। আল্লাহর প্রতি বিশ্বাস নাই, ঈমান নাই, সৃষ্টিকর্তার প্রতি ঈমান নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নাই, এরা কি নন মুসলিম? মুসলিম না, অমুসলিম। আল্লাহর প্রতি বিশ্বাস আছে কিন্তু রাসূলের প্রতি ঈমান নাই, এরাও কি অমুসলিম। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আর দেখেন এখন মুসলিম যারা আল্লাহর প্রতি বিশ্বাস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস আছে এবং ঈমানের 6টি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বিশ্বাস আছে, এরা হচ্ছে মুসলিম। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। একটা মুসলিম একটা মুসলিম। এখন আসলে আরেকটা বাকি থাকলো কি মুমিন, ঈমানদার। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এটা একটু পার্থক্য। মুসলিম হওয়া যায় বিশ্বাস স্থাপন করার মাধ্যমে, ঈমানদার কিন্তু হওয়া যায় না, তাড়াতাড়ি হওয়া যায় না। ঈমানদার একটা কঠিন জিনিস, ঈমানদার একটা খুবই কঠিন জিনিস। আপনি ঈমানদার হতে গেলে অনেকগুলি স্টেপ পাড়ি দেওয়া লাগে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহান নাস বলে নাই, নাস বললে মুসলিম ও মুসলিম সকল মানুষরা চলে আসে। ইয়া আইয়ুহাল মুসলিমুন, মুসলিম বলে মুসলিম বলে সকল মুসলমানরা চলে আসে। বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছো, যারা মুসলমান হওয়ার পরে আরেকবার ঈমান আনয়ন করা লাগবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা মুসলমান হলেই হবে না, ঈমানদার হওয়া লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, কখনো আনুগত্য করো কার?
আল্লাহ ওয়া আতিউর রাসূল এবং দ্বিতীয়ত রাসূলের আনুগত্য করো। তৃতীয় নম্বরে বলতেছেন ওয়া উলিল আমরি মিনকুম এবং তোমাদের নেতার আনুগত্য করো। বলেন সুবহানাল্লাহ। এখন নেতাটা কেমন হবে? আমাদের প্রদর্শকটা কেমন হবে? আমাদের এই এই রাস্তা দেখানোওয়ালা যারা তারা কেমন হবে এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহ তার শ্রেণীর মানুষের সাথে থাকি। বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের দিকে রাখে, ঠিক কি না বলেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতের দিকে রাখে। ঠিক এই জান্নাতের দিকে যারা ডাকবে এরা হচ্ছে আমাদের নেতা। বলেন সুবহানাল্লাহ। শুধু জান্নাতের দিকে ডাকলেই হবে না, নিজেকেও তো পরিশুদ্ধ হওয়া লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শুধু জান্নাতের দিকে ডাকলেই হবে না, চার শ্রেণীর ব্যক্তির সাথে আমি আল্লাহ থাকি। এই চার শ্রেণীর ব্যক্তি হচ্ছে তোমাদের নেতা। বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। আমি আল্লাহ মুহসিন বান্দাগণের সঙ্গে থাকি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই জামানা শ্রেষ্ঠ মুহসিন হচ্ছে আমার মহান মুর্শিদ খাজা বাবা কুতুব পাকি কেবলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইন্নাল্লাহা লামা'আস সাবিরিন। আমি আল্লাহ তাআলা ধৈর্যশীলগণের সাথে থাকি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার মহান মুর্শিদ খাজা বাবা কুতুব পাকি কেবলা ধৈর্যশীল কিনা? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াকুনু সঙ্গে থাকে। বলেন সুবহানাল্লাহ। সাদিকিন মুমিনিন মুত্তাকিন এই বান্দাদের সঙ্গে আল্লাহ থাকেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন তখন বলতেছেন আমি আল্লাহ যার সাথে থাকি সে যদি আমার কাছে কোনো কিছু চায়, সে যদি কোনো কথা বলে মুখ দিয়া, ওই মুখটা ওই জবানটা আমি আল্লাহর জবান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ওই হাত যে হাত দিয়ে মানুষদেরকে সৎ কাজের দিকে ইশারা করে ওই হাত আমি আল্লাহর হাত। ওই হাত যে হাত দিয়ে কাজ করে ওই হাত আমি আল্লাহর হাত। সুবহানাল্লাহ বলেন। ওই চোখ আমি আল্লাহর চোখ হয়ে যায়, ওই জবান আমি আল্লাহর জবান হয়ে যায়। ওই মানুষটা যখন আমি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাই, আমি আল্লাহ তাআলার কাছে সাথে তা কবুল করে নিই। আল্লাহু আকবার। দেখেন আমার মহান মুর্শিদ 21 আধ্যাত্মিক মহাসাধক আরিফে কামিল মুর্শিদ মুকাম্মিল মুজাদ্দিদ জামান আল-হক হযরত মাওলানা শাহ তুসি দেল খাজা বাবা কুতুব বাগি মাদ্রাসাতুল আলী কেবলার কাছে হাজার মানুষ হাজার প্রকারের নালিশ নিয়ে যায়, কি যায় না? আপনারা দেখেন হাজার নালিশ নিয়ে যায়। তিনি কি করেন? তিনি বলেন আল্লাহর কাছে চাইবো। আল্লাহু আকবার বলেন। কেন চাইবো? কারণ আল্লাহ বলেন আমি তো তার সাথে যে যার মধ্যে এই গুণগুলো আছে আমি আল্লাহ তার সাথে থাকি। সুবহানাল্লাহ বলেন। আর সে যদি আমার কাছে কোনো কিছু চায় আমি আল্লাহ তাকে কবুল করে নিই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর কাছে তুমি চাই, আর যখন আল্লাহ তাআলার কাছে আল্লাহর বন্ধু কিছু চায় তখন আল্লাহ কি না দিয়ে থাকতে পারে? না। আল্লাহ তাআলা দান করে দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আমার তাহলে ওয়াকুনু মা'আস সাদিকিন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম হচ্ছে আমার মহান মুর্শিদ আল্লাহু আকবার। তার সাথে হয়ে যাও, তার আনুগত্য করো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শুধু আনুগত্য করলে হবে না, আরো কি করা লাগবে? ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তোমরা যদি আখিরাতের দিবসের প্রতি ঈমান আনি থাকো, তু'মিনুনা বিল্লাহি আল্লাহর প্রতি ঈমান আনি করো, আখিরাতের প্রতি ঈমান আনি করো, তাহলে তোমরা তোমাদের আশেপাশে যত রকমের ঝামেলা হয় ঝগড়াঝাটি হয় কি হয় না? ঝগড়াঝাটি হয়, তোমাদের পারিবারিক সমস্যা হয়, তোমাদের অনেক কিছু হয়ে যায় সমাজের মধ্যে, এইগুলা বিচার চাওয়ার জন্য তোমরা তার কাছে যাও। সুবহানাল্লাহ বলেন। শুধু তার কাছে গেলেই হবে না, সে তোমাদেরকে যেইভাবে বিচারে সালিশ দিয়ে দেয় এই সালিশটা মেনে নাও। বলেন সুবহানাল্লাহ। আমরা তো ওই আলিয়াদের কাছে বিচার নিয়ে যাই না, আল্লাহ বলেছেন তাদের কাছে বিচার নিয়ে যাও যাদের কাছে আমি আল্লাহ থাকি। আর আমরা দুনিয়ার নেতা নেত্রীর কাছে বিচার নিয়ে যাই, কি বিচার করে আমরা বুঝি, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা বিচার সালিশ থেকে শুরু করে সব কিছু করবে
আউলিয়া না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর কথা। আল্লাহর কথা। আমার বন্ধুরা আমার, তাহলে আল্লাহ তাআলার কাছে আল্লাহর ওই বান্দারা যদি কিছু চায় তার সাথে সাথে কবুল করে নেয় আল্লাহ রাব্বুল আলামিন যেরকম বলেছিলেন হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি সংক্ষিপ্তভাবে আমি এই কথাটা বলে ইনশাআল্লাহ কিছু আপনাদেরকে কিছু গাইড দেওয়ার চেষ্টা করব। আমার ভাইরা, শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট মানুষ, ছোট বাচ্চা, তার মা তাকে নামাজ পড়ানোর জন্য প্রতিদিন আদেশ করে, সে নামাজ আদায় করে, তার আম্মা তার নামাজের গায়ে নামাজ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। গায়ে নামাজ দিতে দেয় না, তার আম্মা তার গায়ে নামাজের দিতে একটা করে মিষ্টির টপলা, মিষ্টির একটা করে ছোট মিষ্টি রেখে দেয়। সুবহানাল্লাহ। মিষ্টির চিনির প্যাকেট বানায় তার গায়ে নামাজের নিচে রেখে দেয় এবং বলে যে বাবা নামাজ পড়ো, যদি নামাজ পড়ো তাহলে তোমার প্রতি আল্লাহ খুশি হয়ে যাবে, আর আল্লাহ খুশি হয়ে গেলে তোমার গায়ে নামাজের দিতে তখন তোমাকে মিষ্টি টপলা দিবে, তুমি এই মিষ্টি খাইবা। সুবহানাল্লাহ। কিভাবে মা তার সন্তানকে নামাজের শিক্ষা দেয়? আমরা তো এই নামাজের শিক্ষা দিতে চাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি তার আম্মা তাকে এইভাবে নামাজের কথা নামাজ পড়াতেন। হঠাৎ করে তিনি একদিন তার বোনের বাড়িতে চলে গেলেন। শেখ ফরিদ রহমাতুল্লাহির আম্মা তার বোনের বাড়িতে গেলেন। যাওয়ার পরে জোহরের নামাজের সময় হয়ে যাচ্ছে, তার বোনকে বলতে হবে আমার ছেলে নামাজ আদায় করবে জোহরের, তাড়াতাড়ি করে আমাকে ছুটি দিয়ে দাও, তার ভাই নামাজ আমাকে গিয়ে বাসায় গিয়ে দিয়ে দিতে হবে। সে তাড়াতাড়ি ছুটি নিয়ে বাসার মধ্যে চলে আসলেন। আসার পরে দেখতেছেন শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি প্রতিদিনের ন্যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। পিছন থেকে তার আম্মা জান কান্না করে আর বলে আল্লাহ, প্রতিদিন আমি আমার শেখ ফরিদের জন্য তার গায়ে নামাজের নিচে মিষ্টি টপলা রেখে দিতাম, কিন্তু আজকে তো রাখতে পারলাম না। জানি না আমার সন্তান যখন নামাজ শেষ করবে যদি মিষ্টি টপলা না পায় মন খারাপ করে ফেলবে, চিন্তা করবে আল্লাহ বুঝে আমার উপর বেজার হয়ে গেছে, নারাজ হয়ে গেছে, আর বুঝে আমাকে মিষ্টি টপলা দিবে না। এই চিন্তা করে তার আম্মা কান্না করতেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। একটা গায়ে আওয়াজ আসলো, শেখ ফরিদের আম্মা, তুমি যদি প্রতিদিন তোমার সন্তানের জন্য মিষ্টির টপলা রেখে দিতে পারবা, আমি আল্লাহ তাআলার নামাজ আদায় করার জন্য আমি আল্লাহ একদিন তোমার সন্তানের জন্য মিষ্টির টপলা রাখতে পারি না। আল্লাহু আকবার। নামাজ শেষ করলেন শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি। দেখতেছে যায় নামাজের কোরআন উঠে দেখতেছে আজকে একটা না আজকে তিনটা মিষ্টির টপলা। আল্লাহু আকবার। এই শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি তিনি তার আম্মা তাকে এইভাবে শিক্ষা দিলেন। তিনি এবার কি করলেন, আস্তে আস্তে বড় হলেন। শেখ ফরিদ রহমাতুল্লাহির আম্মা জানকে এখন একদিন ডাক দিয়ে বলতে, আম্মা, এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মানুষটা আমার কাছে কোনো কিছু পাবে, অথচ আমি সব দিন যার যা কিছু পাওয়ার আছে আমার কাছে আমি সব দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সব কিছু দিয়ে দিয়েছি, কিন্তু একটা মাত্র ঋণ আমি এখনো শোধ করতে পারি নাই, সেটা হচ্ছে ও মা, আপনি যে আমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছেন, আমাকে আপনার বুকের দুধ খাওয়াইছেন, এই দুধের ঋণ আমি এখনো শোধ করতে পারি না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই কথাটা আমাদেরকে বলতেছেন। চোখের পানি ফেলা দিয়ে বলতেছেন, আম্মা, আমি আপনার এই দুধের ঋণ শোধ করতে চাই, কিভাবে শোধ করতে পারি আপনি আমাকে একটু বলেন। শেখ ফরিদ রহমাতুল্লাহির আম্মা জান বলতে কিছুই বলেন, চুপ করে আছে। তিনি এবার বারবার যখন তার আম্মা জানকে রিকোয়েস্ট করতেছেন কেমনে দুধের ঋণ শোধ করা যায়, তার আম্মা কিচ্ছু বলে না, চুপ করে আছে। তিনি এখন বলেন, আম্মা, তাহলে কিছুই যেহেতু বলতেছেন না, আমি ততদিন পর্যন্ত আপনার খেদমত করব যতদিন আপনি আমাকে বলবেন না। সুবহানাল্লাহ। তিনি তার আম্মার খেদমত করা শুরু করে দিলেন। এমন খেদমত যে হাত দিয়ে যে একটা কাজ করবে এই কাজ করার সুযোগ দেয় না, সব কাজ তার আম্মার কাছে রহমতুল্লাহি করেন। আল্লাহু আকবার। একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, একেবারে এক যুগ অর্থাৎ 12টা বছর শেখ ফরিদ রহমাতুল্লাহি তার আম্মার খেদমত করলেন। করার পরে একদিন বলতেছেন, আম্মা, আজ থেকে 12 বছর পূর্ণ হয়ে গেল, আমি শেখ ফরিদ আপনার খেদমত করে যাচ্ছি, এখন আপনি বলেন তো আমি কি আপনার দুধের ঋণ শোধ করতে পারছি নাকি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শেখ ফরিদ রহমাতুল্লাহি তার আম্মা জান বলতেছেন, ও শেখ ফরিদ, তুমি কি জানো না মায়ের দুধের ঋণ শরীরের চামড়া খুলে জুতা বানিয়ে দিলেও মায়ের দুধের ঋণ শোধ করা যায় না। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের দাম
বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। কিন্তু এখন ডাকবে বলেছে করি তুমি তো আমার 12 বছর খেদমত করো তো আমি তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছি। সুবহানাল্লাহ। এবার হাত তুলে দোয়া করবেন, আল্লাহ আমার সন্তান শেখ করি 12 বছর আমার খেদমত করেছে, আমি তার প্রতি খুশি হয়ে গেছি, সন্তুষ্ট হয়ে গেছি। আপনি আল্লাহ তাকে আপনার ওলি হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ। শেখ করি রহমাতুল্লাহ আম্মা তার জন্য দোয়া করলে বলেন তো মায়ের দোয়া আল্লাহ দরবারে কবুল হয় কি হয় না? হয় না। এবার শেখ করি রহমাতুল্লাহ তার আম্মার জন্য শেখ করি রহমাতুল্লাহ যখন তার দোয়া পেয়ে গেলেন তার আম্মা, এবার শেখ করি রহমাতুল্লাহ তার আম্মা বলছেন শেখ করি শুনো, শুধু আমার খেদমত করলে হবে না, শুধু আমার খেদমত করলে হবে না, তুমি আমার 12 বছর খেদমত করছো ঠিক আছে, তবে তুমি যদি আল্লাহর ওলি হতে চাও এখন তোমার আরেকটা সবক নিতে হবে। সুবহানাল্লাহ। আমার খেদমত করলে আমি তোমার উপর সন্তুষ্ট, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট। এখন যদি তুমি কামালিয়া অর্জন করতে চাও, পরিপূর্ণতা পেতে চাও, তাহলে তোমার পীরে খেদমত করা লাগবে। আল্লাহু আকবার। তারপরে রহমাতুল্লাহ মা জান তাকে এবার পাঠিয়ে দিলেন একটা কাগজের মধ্যে নাম ঠিকানা সব লিখে দিলেন যে অমুক জায়গায় গিয়ে তার খেদমত করা শুরু করে দাও। সুবহানাল্লাহ। ভাইরা আমার যারা মা বাবার পারমিশন নিয়ে পীরের খেদমত করতে পারবে এরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ। এটা আমার ভাইজান শাকির ভাইজান আলহামদুলিল্লাহ তিনি আম্মাই তিনাকে নাকি আমার মহান মুর্শিদের খাজুল্লাহ কুতুব ভাই পাঠিয়ে সুবহানাল্লাহ। দেখেন যে আজকে কত বড় দায়িত্ব পালন করতেছে তরিকা প্রচারে কাজ করে যাচ্ছে, ঠিক কি না বলেন? এইজন্য মা বাবা অনেক বড় একটা ব্যক্তি, এইজন্য আপনারা একাই শুধু যাবেন না, আপনাদের মা বাবা গুলিকেও নিয়ে যাবেন, ঠিক কি না বলেন? আপনারা শুধু যাবেন না, আপনাদের সন্তান গুলিকেও পাঠাবেন। আপনি একাই করলে হবে না, আপনার সন্তান গুলিকেও করা লাগবে। যদি না ওলি হওয়ার জন্য আরেকটা ওলির কাছে পাঠানো না তো সময় তো ভাগ আমার এই কথা সংক্ষিপ্ত করবো। এবার আরেকটা বানাবি এই কথার জন্য বললাম তাহলে একটা বানানি শেষ। এবার দাওয়াত শুরু করে দিলেন। তিনি দেখতেছেন হ্যালো এটা কি জঙ্গল পার হয়ে গেলেন, রোহানিয়াতের মাধ্যমে দেখতেছে হায় হায় আমার কাছে এমন একজন মুড়ি ধোয়ার জন্য আসতেছে তার মাকাম তার ইসলামটা আমার চেয়েও বড়। সুবহানাল্লাহ। আমার চেয়েও বড়, সে অনেক উচ্চ চলে গেছে তার মায়ের দোয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। তিনি অবাক হয়ে গেলেন। এবার তিনি আল্লাহর কাছে চাচ্ছেন যে আল্লাহ ওই ছেলেটা যেন আমার কাছে আসতে না পারে, এই যুবক যেন আমার কাছে আসতে না পারে, কারণ তাকে বাইরে কেমনে করাবো, তার ইসলামটা আমার চেয়েও বড়। এবার সে যখন নদীর ঘাটে গেল, নদী পার হওয়া লাগবে, বড় নদী দেখে গিয়ে কোন নৌকা নাই। এর পূর্বে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি তিনি এই পাশে এসে সব নৌকাগুলিকে তার ওই পাশে নিয়ে গেছে, যেন শেখ ফরিদ তার কাছে যাইতে না পারে, নদী পার হইতে না পারে। আল্লাহু আকবার। আয়াত আমার দেখেন ওলিয়া উলিয়ার কথা, ওলিয়া উলিয়ার জবান যা বলে তাই আল্লাহ কবুল করে নেয়। কেমনে দেখেন, শেখ ফরিদ রহমাতুল্লাহ এবার ঘাটে গেলেন, যাওয়ার পরে তিনি দেখতেছেন একটা নৌকা নাই, কি দিয়া পার হবে কিছু নাই। এবার শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি আমরা ছোটবেলায় যখন স্কুলে যাইতাম, ক্লাস 1 2 তে পড়তাম, প্লে নার্সারিতে পড়তাম, এই কাগজ দিয়া নৌকা বানাইতাম, ঠিক কি না বলেন? শেখ ফরিদ রহমাতুল্লাহ কাগজ দিয়া নৌকা বানালেন, বানার করে বলছে আল্লাহ এই নৌকা ছাড়ে দিলাম নদীর উপরে, এখন আমি তো যাচ্ছি আমার পীরের কাছে, মুর্শিদের কাছে, আমার তো মুর্শিদ নাই, আমার তো পীর নাই, আমার তো একজন গাইড দানওয়ালাকারী একজন লাগবে, আমাকে একজন অভিভাবক লাগবে, একজন রাস্তা দেখানোওয়ালা লাগবে, আমাকে তো একজন অভিভাবক প্রয়োজন, পথ প্রদর্শক প্রয়োজন। এখনো তো আমি পাই নেই, আমার তো মুর্শিদ নেই। আল্লাহ এই নৌকা আমি বানিয়ে ছাড়ে দিলাম, আমি আমার মুর্শিদের কাছে যাচ্ছি, আল্লাহ কিভাবে নৌকা বানাবে এটা আপনার ব্যাপার। আল্লাহ তিনি তো আগে থেকে তার আমার দোয়ায় অধীর হয়ে গেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের উপর হাওলা করে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি যখন ওই নৌকার মধ্যে পা রাখলেন, কাগজের নৌকা স্পেশাল নৌকা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইদিকে তার পীর জানালা দিয়ে দেখতেছে হায় হায় সে তো কাগজের নৌকা বানায় আমার কাছে আসতে শুরু করেছে। সে এখন আল্লাহ তাআলার কাছে বলে আল্লাহ শেখ ফরিদ আমার কাছে আসতেছে, এই যুবক আমার কাছে আসতেছে, সে তাকে তো আমি মুরিদ বানাতে পারবো না, সে যেন আসতে না পারে, যখন নদীর মাঝখানে আসবে তখন যেন যখনই মাঝখানে আসবে শুধু ঘোরা শুরু করে। সুবহানাল্লাহ। আসতে না পারে
আমার মুর্শিদের কাছে যাচ্ছি, আমি আমার পীর পাওয়ার জন্য যাচ্ছি। এখন বাইরে যে দোয়া করলো আমার জন্য, যে আমার মুখটা ঘুরে জানালা থেকে ভিতরে বাইরে ভিতরে ঢুকাইতে না পারে, আল্লাহু আকবার, তার মাথার মধ্যে সিং বসায় দাও। এবার দেখা গেল হযরত শেখ রহমাতুল্লাহ পীরের মাথার মধ্যে দুইটা বড় বড় সিং হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার হয়ে গেল, মাথার ভিতরে ঢুকাইতে পারে না। বলতেছেন যে আল্লাহ, ওই ছেলের জন্য দোয়া করলাম, এটা আমার উল্টা হয়ে গেল। আল্লাহ, আমি দোয়া করতেছি যেন তার মাথা যেন শেখ রহমাতুল্লাহ ঠিক হয়ে যায়, সে যেন আসতে পারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে তার বন্ধুদের দোয়া কবুল হয় কি হয় না? তিনি ওলি, তার পীর তিনি ওলি। এজন্য ওলিয়া ওলিয়ারা যখন যা বলে তাই কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমরা যখন আমাদের মহান মুর্শিদ দেওয়ার কাছে বাবা কুতুববাগি কেবলা রঙ এখনো ভালোভাবে চিনতে পারি। যদি চিনতাম জীবন যৌবন সব দান করে দিতাম। কথা ঠিক কি না? এতেই শান্তি, এতেই শান্তি। অন্য কোথাও শান্তি পাবেন না। শান্তি কোথায়? শান্তি হচ্ছে আল্লাহ তাআলার সহবতে থাকার মাধ্যমে। ঠিক কি না বলেন? আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার মাধ্যমে, আল্লাহর জিকির করার মাধ্যমে, আল্লাহর কাজ কর্ম করার মাধ্যমে শান্তি। ঠিক কি না বলেন? আর এই শান্তির শিক্ষাটা দেন যিনি, তিনি হচ্ছেন আমার মহান মুর্শিদ দেওয়ার কুতুববাগি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুরা মায়েরা তিনি পার হয়ে গেলেন, তার বাড়ির কাছে চলে গেলেন। তারপরে আমার ভাইয়েরা অনেক কথা আমি সংক্ষিপ্ত করলাম। তারপরে তিনি তার পীরের খেদমত করলেন একাধারে কয় বছর? 12 বছর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 12 বছর খেদমত করলেন। ভাইয়েরা অনেক লম্বা বলি আমি এইদিকে যাব না। এই যে দেখেন তিনার আম্মা যান, তিনি তখনই আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ আমার ছেলে শেখ পরিস্থিতি পীর ওলি বানায়া দাও। কিন্তু তখনই ওলি হয়ে গেছেন। তারপরেও তিনি 12টা বছর তার পীরের খেদমত করার জন্য তাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা আজকে পীরের কাছে যাইতে চাই না, আমরা আজকে ওলিয়া উলিয়াদের সঙ্গে থাকতে চাই না। বেদা ফতোয়া দেই, অনেক ফতোয়া দিয়া ওলিয়া উলিয়াদের কাছ থেকে আমরা মানুষদেরকে ফিরে রাখি। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়াকুনু মা সাদিকিন, আমি আল্লাহ সাদিকিনদের সঙ্গে থাকি, ওলিয়া উলিয়াদের সঙ্গে থাকি। আর আমরা সেটা বিরোধিতা করি। বলেন তো আমাদের এই কাজ করা কি ঠিক হয়? এই কাজটা করা ঠিক হয় না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য ওলিয়া উলিয়াগণ আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত বান্দা। তাদের সহবত অর্জন করার মানে হচ্ছে আপনার জন্য জান্নাতের রাস্তা উন্মুক্ত হয়ে যাওয়া। সুবহানাল্লাহ, জান্নাতের রাস্তা উন্মুক্ত হয়ে যাওয়া। কারণ ওলিয়ারা মানুষদেরকে সত্য পথের দিকে ডাকে, জিকির শিখায়, নামাজ শিখায়, রোজা শিখায়, হজ শিখায়, যাকাত শিখায়, কিভাবে ইবাদত বন্দেগী করা লাগে, কিভাবে আল্লাহর সহবত অর্জন করা যায়, এই শিক্ষাটাই দেয় ওলিয়ারা। সুবহানাল্লাহ বলেন। আমি যদি এখন মাদ্রাসার মধ্যে যাই, আমাকে শরীয়ত শিখাবে। ঠিক কি না বলেন? আমাকে শরীয়ত শিক্ষা দিবে, কিভাবে কুরআন পড়তে হবে, কিভাবে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, এই শিক্ষাটা দিবে। কিন্তু বাস্তবে করাবে না। বাস্তবে করাবে না, বাস্তবে করাবে না। কিন্তু আপনি বুড়ো হয়ে গেছেন, 80 বছর 100 বছর বয়স হয়ে গেছে আপনার, আপনি যখন ওলিয়ার কাছে যাবেন, আপনাকে নতুন করে আবার শিক্ষা দেওয়া শুরু করবে। বাবা এইভাবে নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই শিক্ষা ওলিয়া দেয়। আয় আমার বন্ধুরা, আমরা এই জন্য ওলিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কলবের মধ্যে জিকির চালু করে দেয়। বলেন সুবহানাল্লাহ। জিকির এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। খবরদার, সাবধান, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র জিকিরেই শান্তি, জিকিরেই শান্তি, অন্য কোনো জায়গায় শান্তি নাই। সুবহানাল্লাহ। আমরা যে রাস্তা দিয়ে আসতেছি, দেখেন অনেক মানুষ কিন্তু আমাদেরকে অনেক কথাই বলে। বলে কি বলে? অনেক মানুষ অনেক কথাই বলে। এখন চিন্তা করে দেখেন আল্লাহ রাসূল আমাদের সম্পর্কে কি বলতেছেন। আয়াতে আমার বুখারী শরীফের হাদিস থেকে বলতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তাদেরকে তিনি শিক্ষা দিচ্ছিলেন, তাদেরকে মসজিদে নববী, কথা বলো না বাবা, মসজিদে নববী তখন তো বালু ছিল নাকি বলেন, বালু। তিনি এই সাহাবার আঙ্গুলি দিয়া সাহাবীদেরকে সামনে রেখে এইভাবে একটা দাগ টানলেন হাত দিয়ে, এইভাবে, এইটা মনে করেন মাটি, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দাগ টানলেন, বললেন এটা একটা রাস্তা, সোজা একটা দাগ টানলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এইভাবে একটা দাগ টানলেন, বললেন এটা হচ্ছে একটা রাস্তা। এই পাশে কয়েকটা দাগ টানলেন, বললেন এগুলাও রাস্তা। এই পাশে কয়েকটা দাগ টানলেন, বললেন এগুলাও রাস্তা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন
এই রাস্তার শেষে, সোজা রাস্তার শেষে দ্বার প্রান্তে একজন তোমাদেরকে ডাকতেছে, তোমরা আমার কাছে আসো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই রাস্তার শুরুতেই একজন তোমাদেরকে ডাকতেছে, হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে যে তুমি সোজা রাস্তা দিয়া ইনার কাছে যাও। এই যে দুই পাশের রাস্তাগুলো আছে, এই দুই পাশের রাস্তা যাইও না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই যে রাস্তার দ্বার প্রান্তে শেষ প্রান্তে যে তোমাকে ডাকতেছে সে হচ্ছে আল কুরআন। সুবহানাল্লাহ বলেন। সে হচ্ছে আল কুরআন। আর যে তোমাকে হাত ধরে ধরে টেনে টেনে নিয়ে যায়, যে তোমাকে এই সোজা রাস্তায় নিয়ে যায়, একেবারে আল কুরআনের কাছ পর্যন্ত নিয়ে যায়, সে হচ্ছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিনার অনুপস্থিতিতে যারা নায়েবে নবীর কাজ করবেন তারা হচ্ছেন ওলিয়া উলিয়াগণ, অর্থাৎ তোমার মুর্শিদ, তোমার পীর হচ্ছেন এই ব্যক্তি। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তোমার পীর তোমাকে টেনে টেনে হাত ধরে ধরে সোজা রাস্তা দিয়ে তোমাকে একেবারে আল কুরআনের কাছে নিয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই যে দুই পাশে যে অনেক রাস্তা, বলেন তো মেইন রাস্তার দুই পাশে রাস্তা আছে না নেই? আছে। এই দুই পাশে যে অনেক রাস্তা, এই রাস্তাগুলো হচ্ছে পথভ্রষ্টদের রাস্তা। কাদের রাস্তা? পথভ্রষ্টদের রাস্তা আছে না নাই? বলেন তো ১,৫০০ বছর পর্যন্ত যে রাস্তা চলে আসতেছে, আর হঠাৎ করে ১০০ বছর আগে যে রাস্তা তৈরি হয়েছে, দুইটা কি এক হবে? না। অতএব এই নতুন যে রাস্তা তৈরি হয়েছে এগুলা সব পথ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। একমাত্র সোজা এবং সহজ সরল রাস্তা হচ্ছে সেই রাস্তা, যে রাস্তা ১,৫০০ বছর পর্যন্ত চলে আসছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই জন্য আপনারা এই যে আমাদের এই অধিকার মধ্যে দেখতে পারবেন যে ১,৫০০ বছর আগ থেকে শুরু করে এই সিলসিলা অনুযায়ী আপনার খেলাফত প্রাপ্ত হতে 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 এই রাস্তা আমার মহান মুর্শিদ ২১ শতকের আধ্যাত্মিক মহাসাগর আরেফে কামেল মুর্শিদ মুকাম্মেল মুজাদ্দিদুল আমান আলহাজ হযরত মাওলানা শাহ সুফি মুর্শিদ নগর খাজা বাবা কুতুব বাড়ি মাক্তাবুল্লাহ আলী কেবলাদান পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বলেন যে এখন নতুন রাস্তা হয় নাকি ১,৫০০ বছর পর্যন্ত এই রাস্তা সিলসিলা অনুযায়ী চলে আসছে এই রাস্তা হয়? এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, অন্যান্য নবীর উম্মতগণের ৭৩টা কাটা ৭৩টা দল, আর আমি নবীর উম্মতগণের অন্যান্য নবীদের ৭২টা, আমি নবীর নাম ৭৩টা। আমার এই ৭৩টা কাতারের মধ্যে ৭২টা কাতার হবে জাহান্নামী, একটা কাতার হবে জান্নাতি। সুবহানাল্লাহ। এই জান্নাতের রাস্তা, এই জান্নাতের পথ হচ্ছে আমার জান্নাতি রাহমাতুল্লাহ আলাইহি থেকে যে রাস্তা আমার মুর্শিদ দয়াল খাজা বাবা কুতুব বাড়ি কেবলাদান পর্যন্ত পৌঁছে গেছে, এই রাস্তাটা হলো জান্নাতের রাস্তা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলতেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলেন আমিন। যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, ঠিক না বলে? কালা হচ্ছে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, আল্লাহ বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা আমার কাছে সোজা এবং সহজ সরল পথ চাও। সুবহানাল্লাহ বলবেন না? সোজা রাস্তা চাও, সহজ সরল রাস্তা চাও, সহজ সরল পথ চাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের পথ চাও যারা নিয়ামত প্রাপ্ত। আল্লাহু আকবার। সাহাবীগণ নিয়ামত প্রাপ্ত, সাহাবীগণ তাবেঈগণ নিয়ামত প্রাপ্ত, তাবেঈগণ নিয়ামত প্রাপ্ত, খোলাফায়ে রাশিদুন যারা আছেন তারা হচ্ছেন নিয়ামত প্রাপ্ত, সৎ পথ প্রাপ্ত। তাদের পথ আমি আল্লাহ তাআলার কাছে যাও, আমার মহান মুর্শিদ দয়াল খাজা বাবা কুতুব বাড়ি কেবলাদানের রাস্তা আমার কাছে চাও। বলেন সুবহানাল্লাহ। তাদের পথ চাইও না গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমি তাদের পথ চাইবা না যারা হচ্ছে পথভ্রষ্টদের রাস্তা যাওয়া যাবে। নতুন করে আপনাকে কোথাও ডাকে এই রাস্তায় যাওয়া যাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমার মহান মুর্শিদ দয়াল খাজা বাবা কুতুব বাড়ি কেবলাদানের এই রাস্তার উপর অবিচল থাকার এবং